পারমিশন নিছো? উইদাউট পারমিশন ভিডিও কেন করতেছো তুমি? যে এইভাবে রং মিশাই দিবে এইটা ভাবি নাই। তাও ট্যাঙ্কটা কি গন্ধ করছে। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো দেখতে শত শত মানুষ সবসময় আসে, সবসময় ভিড় করে। বাসা তো অবশ্যই মেহেরপুরে, চুয়াডাঙ্গাতে। আচ্ছা, চুয়াডাঙ্গা থেকে আসছেন কুষ্টিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আসলে আমরা আজকে বের হয়েছি এই ঈদের আমেজটাকে এনজয় করতে, যে মানুষ কিভাবে এই ঈদটাকে এনজয় করতেছে। এই যে এক মাস সিয়াম সাধনার পরে সবাই ঈদের আনন্দটা একে অপরের সাথে ভাগাভাগি করার চেষ্টা করছে। তো ওয়েদার কিছুদিন আগে তো খুবই গরম পড়লো, 43 ডিগ্রি সেলসিয়াস, সেই নিয়ে তো ব্লগ দেখেছিলাম। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো গতকালকে ঈদের দিন খুবই ঠান্ডা একটা ওয়েদার ছিল, এবং আজকেও বেশ আকাশে কোনো রোদ নাই, বাইরে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে যে এটা শীতের সকাল, এমন একটা ওয়েদার। রাসেল ভাই সকাল সকালেই ফোন দিছে, একটু ঘোরাঘুরি করে দেখি যে কি অবস্থা আশেপাশে। তো আমরা এখন শহরের ভিতরে একটু ঘুরবো। তবে রাসেল ভাই, আমরা তো পৌর ঈদগার দিকে একটু যাইতে পারি। পৌর ঈদগার লাইফে কয়বার আসছেন ঈদে? আসেন নাই? হ্যাঁ, এখন তো সেই ফাঁকা, একটু পরে দেখবেন পুরো জ্যামে ভর্তি। এটা হচ্ছে আমাদের এলাকার পৌর ঈদগাহ, এবং বর্তমান গেট আটকানো, মেবি দুপুরের পরে গেটটা খুলবে। তো পৌর ঈদগার ভিতরে এই মানুষজন আসে, সবাই একসাথে হয়, একটু ঘোরাঘুরি করে। ভিতরে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। আমি একটু যদি বাইরে থেকে দেখানোর চেষ্টা করি, ঝর্ণা, সুইমিং পুল টাইপের তৈরি করা, এবং সাথে ঝর্ণা সেট করা, এবং ঝর্ণার পানি ডাইরেক্ট গিয়ে ওই চালের উপরে পড়ে, এবং চালে একটা বৃষ্টির মতো এনভায়রনমেন্ট তৈরি হয়। আমি সন্ধ্যায় যখন আসবো অবশ্যই এটা দেখানোর চেষ্টা করব। আমরা এখন রওনা দিব অন্য কোনো প্লেসের উদ্দেশ্যে। টিল দেন দেখা হচ্ছে। আমরা এখন রওনা দিলাম মুজিবনগরের উদ্দেশ্যে, এবং আমার ফ্রেন্ড চলে আসছে, আমার ফ্রেন্ড আর ওর ওয়াইফ এই যে পিছনেই আছে। আমার ফ্রেন্ডটা জসিম, ও আর খুব সাদাসিধা একজন মানুষ এবং খুবই ভালো একটা ছেলে। তো ওর ওয়াইফটাও অনেক ভালো পাইছে, ওয়াইফের ফ্যামিলি সব মিলাই খুবই ভালো। আমি বিয়েতে ছিলাম, ওদের জীবনটা সুখের হোক এই দোয়াই করি। আমাদের দেখা হচ্ছে নেক্সট প্লেসে। এই যে আমরা এখন পার করলাম কেদারগঞ্জ বাজার। এটা কেদারগঞ্জ বাজারের পরে আর কি মুজিবনগর এলাকাটা পড়ে। আমাদের সরাসরি দেখা হচ্ছে মুজিবনগরের গেট। এটা হচ্ছে মুজিবনগর গেট। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের আনন্দ উপভোগ করতে শত শত মানুষ আসছে এখানে, এবং শত শত মানুষের যে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য। এইটা হতো মুজিবনগর 0 কিলোমিটার। তো সবাই এখানে এসে একটু ছবি তোলে, সেলফি তোলে। আমরা এখন যাচ্ছি মুজিবনগর স্মৃতিসৌধের দিকে। চারিদিকে ঈদের উৎসব মুখর একটা পরিবেশ, এবং সবাই সবার সাথে ঈদ আনন্দটা ভাগাভাগি করার চেষ্টা করছে। এইটা হচ্ছে স্মৃতিসৌধ। মুজিবনগরকে কেন্দ্র করে একটা ছোটখাটো মেলা বসে। এইখানে ছোটখাটো বলতে মেলাটা বেশ ভালোই, এখানে সব ধরনের জিনিসপাতি কিনতে পাওয়া যায়। আমার এক বন্ধুও আসছে, কে একটু ডাক দিই। কি অবস্থা? কই মমি? ঈদ মোবারক ভাইজান। আপনারা তো মানে ছোট ভাই মমি, আর আমার আরেক ছোট ভাই আরিফ, আর এইটা আমার ফ্রেন্ড হৃদয়। ছেলেটার মানে দাড়ি টুকুন। তো সবাই আর কি ধীরে ধীরে ঘুরতে আসছে। আর আমার ফ্রেন্ডের ওয়াইফ আছে। ঈদে যে প্রকার বাইক আছে সবগুলা নিয়ে মুজিবনগরের দিকে। শহর এই কারণে ফাঁকা, শহরে কেউ নাই। এসে আমাদের রকমারি ফুল। এই ছোট ভাই, ভাবিকে গিফট করবে? হ্যাঁ, গিফট করে দিস একটা। এগুলা আর যেটা আমরা এখন আমরা সমস্যা নেই, তার মাথার তাজ মায়া লাগে। এ না না না, অনেক শখ করে তোমার জন্য এনেছি ভাই। আচ্ছা, মানে তুই কি পড়ানোর জন্য ওই যা। আচ্ছা, তুই কি পড়ানোর জন্য কোনো মেয়ে পাচ্ছিস না বলে মমিকে পড়াই দিচ্ছিস? এটা ছোট ভাই সে চাই। আচ্ছা, চাই যে আমি তাকে একটা তাজ পড়াই দিই। তাজ তা আমি কিছুই পেলাম না, এই ফুলের তাজ পাইছি। এখানে আসলে সবাই বাদরের মতো উপরে উঠে বসে আছে, কিন্তু এইখানে উপরে ওঠা মারাত্মক আকারের রিস্ক। ভাই, কি উঠার সময় মজা লাগে আর নামার সময়? হিউজ স্টুডিও। আচ্ছা, বাইরে ঘুরতে আসছেন, অনুভূতি কি? অনুভূতিটা খুবই ভালো। তাই মানে মানে ভালোর তো অনেক রকম থাকে, তো কোন দিক দিয়ে ভালো? আমার মনে করেন এখানে অনেক মনে করেন পাখি আছে। কি পাখি? পরি আছে ডানা বাঁধে পরি। আচ্ছা, পরি দেখতে আসছেন খালি? সামনেই আছে।
তাদের দেখে আমরা এখানে বসছি আর কি, উপরে ওঠার চেষ্টা করলাম কিন্তু ভাই লাগাই দিল। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। বাসা তো অবশ্যই মেহেরপুরে, তাইলে চুয়াডাঙ্গাতে। আচ্ছা, চুয়াডাঙ্গা থেকে আসছেন, কুষ্টিয়া, অনেক অনেক দূর দূর থেকে তাহলে। হ্যাঁ, আচ্ছা, খুব আচ্ছা, আমরা তাইলে রওনা দিই এবং আমরা ধীরে ধীরে স্মৃতিসৌধ থেকে এই মুজিবনগর কমপ্লেক্সের ভিতরে এসে পৌঁছালাম। এবং মুজিবনগর কমপ্লেক্সের এইটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এই জিনিসগুলো দেখতে শত শত মানুষ সবসময় আসে, সবসময় ভিড় করে, বিশেষ করে এই ঈদের মুহূর্তগুলো। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে মুজিবনগরের আম্রকানন আমবাগান যে এরিয়াটা, এইখানে আছি। তো আমবাগান এরিয়াটা কিন্তু অনেক বড়। আমরা এইখানে আমবাগানের এই যে এটা হচ্ছে আমবাগানের শেষ মাথা, আর এই দিক থেকে একদম শুরুতে আমরা গেটে যখন ঢুকছিলাম তখন থেকে শুরু আমবাগানটা। তো মুজিবনগরে আজকে খুবই একটা উৎসবমুখর পরিবেশ, যেই পরিবেশে ঈদের দিনটাকে উপভোগ করতে আসছে বা ঈদের এই সেকেন্ড দিনটাকে মানে ঈদ পালন করতে আসছে, সবাই ঘুরতে আসছে ফ্যামিলি নিয়ে, কেউ বউ বাচ্চা নিয়ে, সবাই ফ্রেন্ড সার্কেল নিয়ে, বেশ উৎসবমুখর একটা পরিবেশ। ওইদিকে প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়, তাই একটু সাইডে এসে কথা বলার যেন আপনাদের সাথে সুযোগ হয়, আর সেই জন্য সাইডে এসে দাঁড়ালাম। হর্নেট বাইকটা মূলত ঈদের আগের দিন নেওয়া হয়েছে, ওরা পালসার নিয়ে দিতে যাচ্ছিল, তো আমি বললাম যে পালসারের থেকে হর্নেটটাই ভালো হবে, হর্নেটটাই যেহেতু প্রাইস কাছাকাছি, তো সেই রেঞ্জের ক্ষেত্রে হর্নেটের রেডি পিক আপ সব মিলায়, হর্নেটের লুকিং সবকিছু মিলায় হর্নেটটা ভালো হবে, হর্নেটটাই নিল। হর্নেটের রেড কালার, এটা আমার পছন্দ ছিল, স্পেশালি ব্ল্যাক। এটা হচ্ছে হর্নেটের স্পেশাল এডিশন বাইক। ব্রেকিং সিস্টেম সেটা হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম, মানে সামনে যদি ধরি সেম, মানে সামনে 60 পিছনে 40, তখন এইভাবে হচ্ছে এই সিবিএস ব্রেকিং সিস্টেমটা কাজ করে। এটা হচ্ছে হর্নেট 160R স্পেশাল এডিশন যেটা, এবং বাইকের লুকিংটা খুবই গর্জিয়াস। আমি যেহেতু রাইড করেছি বা চালিয়ে দেখেছি, বাইকটা খুবই জোস। তো দেখি আমরা একটু বাইকটা রাইড করে চলেন। সবসময় বাইক চালানোর সময় দেখে নেবেন স্ট্যান্ডটা ঠিকঠাক মতো তোলা আছে কিনা, কর্নার দিয়ে যখন রাস্তা মুভ করবেন তখন প্রবলেম হয়। তো হর্নেটের সব থেকে ভালো বিষয় যেটা লাগছে, এর কন্ট্রোলিংটা বেশ ভালো। শুরুর দিকের হর্নেট, এখনকার হর্নেট অনেক চেঞ্জ করছে, অনেক কিছু মানে পার্থক্য আছে এগুলোর ভিতরে। ভাই একবার স্ট্যান্ডটা না ওঠানোর কারণে বেঁচে গেছিল, কারণ সামনেই ছিল পুকুর, বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে বাইকের চাপের কারণে পুকুরের ওইখানে চলে গেছিল, আর বাইক যেই ঘোরায় নেওয়ার চেষ্টা করছে তখন স্ট্যান্ডে বেঁধে স্টপ হয়ে গেছে জায়গায়। তো এইটা আর কি পজিটিভ দিক, বাকি সবই নেগেটিভ দিক পাবেন। এটা হচ্ছে মুজিবনগর কমপ্লেক্স টোটালটা, এবং আশেপাশে সবাই ঈদের মুহূর্ত ছবি তুলছে। ওয়েদার যেহেতু খুবই জোস, গরম নাই, মাঠের মধ্যে বা সব জায়গাতে মানুষ রিল্যাক্সে একটু ঘুরতে পারছে। আমরা এই কাশবনের মধ্যে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, এখানে মূলত ছবি তোলার জন্য। কাশবনে একটা ছবি তোলার উৎসব চলছে বলা যায়। এই যে চারিদিকে সবাই ছবি ওঠাচ্ছে, এবং আমার বন্ধুর কিছু কাপল পিক তুললাম, আমার সিঙ্গেল পিক থেকে শুরু করে সবই। এবং আজকের ওয়েদারটা সব মিলে এত সুন্দর লাগতেছে, এই যে কাশফুলগুলো ছবি তোলার মতো একটা পরিবেশ। তো সবাই এই জন্য এখানে দাঁড়ায় যে যেমন পারছে ইচ্ছা মতো ছবি তুলছে। আমরা এখন মূলত মুজিবনগর থেকে বেড়ায় যাব, মুজিবনগর থেকে বেড়ায় মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিব। মেহেরপুরের দিকে গিয়ে তারপর মেহেরপুরের পরিবেশটাকে ক্যাপচার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন এখানে বাইক রেখে মূলত একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে 7 সেন্স। হ্যাঁ, রেস্টুরেন্টটা আমাদের এখানকার পপুলার একটা রেস্টুরেন্ট। এ হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের অংশ। হ্যাঁ, রাসেল ভাইয়ের তো পরিচিত জায়গা। তিনটা কোল্ড কফি। আচ্ছা, তুমি কফি খাবে, আর কত কিছু, আর একটা লেমন জুস খাবে না? 7 সেন্সে এসে খুবই মুগ্ধ। এখানকার রং মিশানো যে ট্যাঙ্ক মিশানো জুস খেয়ে খুবই বিমোহিত। একটা জুসের প্রাইস অনুযায়ী যে এইভাবে রং মিশাই দিবে এইটা ভাবি নাই। তো থ্যাঙ্কস টু 7 সেন্স। আমরা 7 সেন্স থেকে বেড়ায় আমাদের বাসাতে গেছিলাম।
তারপর এই যে একটু কলেজের দিকে যাচ্ছি, ওখানে সব ছোট ভাইরা আছে, ওরা বললো একটু সবাই ঈদে মিট করি। তো বিষয় হচ্ছে 7 সিন্সের যে জুসটা ছিল ওটা মানে খেয়ে খুবই এমন মানে মেজাজ খারাপ হয়েছে যে একটা জুসের প্রাইস যদি 120 টাকা, তাহলে তো নর্মালি 2টা লেমন কেটে সেটা ব্লেন্ড করে জুস গড়াই দেওয়ার কথা। বাট ওরা কি করছে, নর্মাল ঠান্ডা পানি আর ট্যাঙ্ক, তাও ট্যাঙ্কটা কি গন্ধ করছে। যে ওরা যদি ভালো মানে ট্যাঙ্ক ইউজ করতো হয়তো বুঝতে পারতাম। তো বিষয় হচ্ছে এটা, একজন আরেকজনকে লুটপাট চলছে, যে যেভাবে চিপা দিয়ে পায়। তো সরকারি কলেজে আসছি, মূলত সরকারি কলেজে এই যে খুব ন্যাচারাল একটা পরিবেশ এবং খুব শান্তশিষ্ট, বাইরে যে কোলাহল, এই ঈদ, এই যে আমার ছোট ভাইরা আসছে, তানভীর, বাপন, আবির, রাব্বি, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ। কি অবস্থা তানভীর? হেলমেটের জন্য বেঁধে যাচ্ছে। ঈদ মোবারক, ঈদ মোবারক। অনেক দিন না, লং। আবির হচ্ছে আমাদের প্রো অ্যাক্টরদের একজন, বাট আবিরের অ্যাক্টিং খুবই জোস, অলওয়েজ জোস। আর তানভীর তো বিজনেস মাইন্ডেড একজন পারসন, সে উঠতি, হ্যাঁ ইনশাআল্লাহ ফিউচারে ভালো পজিশনে দেখবে, এটা আশা। আর বাপন, সে নিজের পরিচয়টা দাও। ব্যাক ইন দ্য ফ্রেম अगेन। ব্যাক ইন দ্য ফ্রেম अगेन। আর রাব্বি, সে তো কন্টিনিউ বিজনেসম্যান, মার্কেট প্লেস তারি। তো ঈদ কেমন কাটছে তোমাদের? আলহামদুলিল্লাহ। যাক, তো আমরা যাই ধীরে ধীরে শহরের ভিতরে আগাই। তো আমরা এখন সবাই মিলে মূলত রওনা দিয়েছি মেহেরপুর পার্ক বা শামসুজ্জোহা পার্ক যেটাকে বলা হয়, মেহেরপুরের একমাত্র পার্ক। তো ওই পার্কের উদ্দেশ্যে আমরা ওইখানে গিয়ে সবাই মিলে বসবো, আড্ডা দিব। বান্ধবী আছে, ও ওয়েট করতেছে। তো আসসালামু আলাইকুম আপু। ভাইয়া কি অবস্থা? এই ভাইয়া কত ছোট ছিল, হাতে কি তোর? এটা কি নোক? হ্যাঁ। তো মিট দ্য সুপারস্টার। খাতে বুঝতে বলে খাইতে পারতেছি না। মেকআপ একটু বেশি হয়ে যায়নি? মেকআপ ছবি তোলার জন্য বেশি করে করেছি। তো কি হয়েছে, মেকআপ বেশি? তো ছবি তোলার জন্য এইখানে কেন অত সুন্দর? দাওয়াতের ওখানে বসতে ওই দিক দিয়ে তো রাস্তা করে দিছে। ওটো ফুচকাটা খা। আরে না। তো আমাদের নেক্সট দেখা হচ্ছে। প্রীতি মানুষকে ভিডিও করতে লজ্জা লাগে না? তুমি আমার মতো একটা সেলিব্রিটি মানুষকে মানে ভিডিও করতেছো, আমার পারমিশন নিছো? উইদাউট পারমিশন ভিডিও কেন করতেছো তুমি? যাও বাজে ছেলে, তোমার নামে কমপ্লেইন। সিরিয়াস অ্যাক্টিং এর সময় হাসে না কেউ, তুমি জানো আমি কি? হাসিটা বাদ দিয়ে অ্যাক্টিং করতে হয়। আমি হচ্ছে হেসে হেসে মানুষকে কুপকাত করে দিই, তুমি জানো সেটা? ও আচ্ছা, তোমার ওইটা আপু, ওইটা কুপকাত হবে না, ওইটা হচ্ছে প্রেমকাত হবে। প্রেমকাত না, প্রেমকাত আমি কাউকে প্রেমকাতে ফেলাই না, কারণ হচ্ছে প্রেমকাত যখনই হবে তখনই ঝামেলা বাঁধবে। তো প্রেম বাদ দিয়ে সবকিছু হবে, বুঝছো তুমি? আচ্ছা আপু, এই মেহেরপুরে গরমে এসে আপনার অনুভূতি কি? খুবই ভালো। আচ্ছা, তারপর? আমার অনুভূতি ভালো হবে না? আমার এত গরম লাগতেছিল যে তুমি আমার বাতাস দিতেছিলে, সেটাকে ভুলে গেছো? এই বাতাসের জন্য তোমার অনুভূতি আরো ভালো হয়ে গেছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আর রিপন কি? রিপন তো চ্যাটে ব্যস্ত। না, আমি অফিসকে ইনফর্ম করতেছি যে আমি 1 ঘন্টা একটু লেটে জয়েন করব। ও, তো এই যে আমরা সবাই মিলে আসছি একটু নদীর ধারে, এখানে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি। এখানকার ওয়েদারটা এত জোর, ঠান্ডা হাওয়া প্লাস আকাশে এই যে মেঘলা আকাশ, খুবই সুন্দর একটা ওয়েদার। এবং আমরা সবাই আর কি ঈদ উপলক্ষে যেহেতু ঢাকা থেকে আসছে, মিষ্টি আসছে ঢাকা থেকে। মিষ্টি তো ঢাকা থেকে আসছো, কামিং ফ্রম নোয়াখালী না ঢাকা? আমি হচ্ছে নোয়াখালী থেকে এসেছি এন্ড মেড ইন ঢাকা। এখন আমি বরিশালের রাস্তায় হাঁটাচলা করতেছি। আর বরিশালের মানুষগুলোকে দেখতেছি যে কতটা খারাপ। আমি যে দাঁড়াই আছি, এত হচ্ছে রেসপেক্টফুল একটা পারসন আমাকে কোনো রেসপেক্ট দেয় না। সে তুই তো মানে নোয়াখালী আর বরিশালের ভিউয়ারদের খেয়ে দিলি। সে তো অনুভূতি কি এই ব্লগিং এর? তুই কি আসলে ব্লগ করতেছস? ওমা, কথা স্টপ হয়ে গেছে। আমি তো এতক্ষণ দুষ্টামি করতেছি, ব্লগ দিস না। আচ্ছা, তো এখন মাগরিবের আজান হচ্ছে, দেখা হচ্ছে আবার নেক্সট